প্রিয় দেশবাসী, আমি আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ইলেকশনের ব্যাপারে আলোচনা করতে। তো আমার প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আপনারা ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। যে সকল রাজনৈতিক দল আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতি ভাইদের জন্য রয়েছে আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা। তো 2 নম্বর পার্ট এটা আপনাদের, যেহেতু নির্বাচনে একটা হাওয়া চলছে, নির্বাচন উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের গঠনতন্ত্রগুলো ঠিক করুন। যে সকল রাজনৈতিক দল আছেন প্রত্যেকেরই একটি রাজনৈতিক দলের একটি ম্যানুয়াল থাকার প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগত থেকে আমি বলছি। সেটা হচ্ছে যে আপনার 300 আসনে যে সন্তানগুলোকে আপনারা এমপি বানাবেন, সেই এমপিগুলোর জবাবদিহিতামূলক কিছু দিক নির্দেশনা আপনাদের থাকতে হবে। কেন? সে নির্বাচন হলেও ভালো, না হলেও ভালো, সে তার সিটি, তার আসনে সে বিভিন্ন রকমভাবে আন্দোলন করার জন্য একজনকে লিড দেয়, আরেকজনকে অন্যরকম লিড দেয়। এই এমপিগুলো থেকে বিভিন্ন রকম দল হয়, তার থেকে কাজ হয়, মারামারি হয়। এক একটা সিটি আপনারা দেখবেন, দলের প্রধান যে আছেন দেখবেন 4টে-5টা করে দল। কেউ অমুক দল কেউ তৈরি করেছে, তার বাইক নিয়ে এক দল করেছে, তার ছেলে এক দল করেছে। এই করে বিভিন্ন জায়গা কাইজে ডাঙ্গা, হ্যাঁ, বিভিন্ন রকমের সন্ত্রাসমূলক কাজের সাথে তারা লিপ্ত হয়ে যায়। তো আপনার সন্তান যেহেতু দলের প্রধান, যে তার সন্তান, এই সন্তানগুলো কিভাবে চলবে, কিভাবে ভালো হবে, কোনভাবে পানিশমেন্ট দিলে ভালো হবে, এগুলো দায় দায়িত্ব কিন্তু আপনার। অতএব সে যে দলেরই হন না কেন, আপনারা আপনাদের দলের জনগণের কাছে আপনারা প্রকাশ করুন যে আমরা এইভাবে আমাদের ম্যানুয়াল আমরা তৈরি করছি। নেক্সটে যাতে আমাদের পরবর্তীতে 2-3টে দল করে আমাদের দেশে বিভিন্ন রকমের গণ্ডগোল, ফ্যাসাদ, মারামারি, অন্ততপক্ষে 90% রাজনৈতিক গণ্ডগোল যদি না হয়, 90% এই ধরনের সন্ত্রাসী, দুর্নীতি এগুলো রোধ হবে। আমি মনে করি এটা অবশ্যই আপনাকেই খেয়াল করতে হবে যে যে দলের প্রধান থাকবেন তাদের এগুলো নির্ণয় করতে হবে এবং এইগুলো ম্যানুয়াল তৈরি করতে হবে। পানিশমেন্ট স্বরূপ আপনাদের কিছু দিক নির্দেশনার ভিতরে থাকতে হবে। প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমার ব্যক্তিগত, আমার মন থেকে বলছি, কেউ আমাকে শিখাই দেয়নি, কেউ বলেও দেয়নি। তবে আমি বারবার প্রত্যেকটা দলের এমপি সাহেবদেরকে দেখছি, যা আমার অভিজ্ঞতায় আছে তাই আমি বলছি কথাগুলো। ভিডিওটা আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।